বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সামনে বিখ্যাত জার্মান সাহিত্যিক ফ্রান্স কাফকায়ের একটা বিখ্যাত গল্প দ্য মেটামরফোসিস এর সংক্ষেপ আলোচনা প্রেজেন্ট করতে যাচ্ছি। দ্য মেটামরফোসিস মূলত 1915 সালের দিকে ফ্রান্স কাফকা এটা রচনা করেন। এটিকে বলা হয় আধুনিক বিশ্ব সাহিত্যের অন্যতম গভীর এবং প্রতীকধর্মী একটা গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গ্রেগর সামসা। তিনি মূলত একজন যুবক এবং তিনি একটা কোম্পানিতে সেলসম্যানের চাকরি করেন এবং তার আয়ের উপরেই মূলত তার পরিবার সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল। একদিন সকালে গ্রেগর সামসা আবিষ্কার করলেন যে তিনি একটা বিভৎস দানবাকৃতির পতঙ্গে পরিণত হয়েছেন এবং তার পিঠে খোলস, তার পায়ে খুর এবং সে শব্দ ছাড়া আর কিছুই করতে পারে না। এই ঘটনা ঘটার পর তার পরিবারের প্রতিক্রিয়া ধীরে ধীরে বদলাতে থাকে। প্রথমে তার পরিবার এই অবস্থা দেখার পর খুবই ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়, কিন্তু তারা বিশ্বাস করে যে সে একদিন সুস্থ হয়ে উঠবে। গ্রেগর সামসার যে ছোট বোন, তার নাম ছিল ব্রিটা, তার উপরে দায়িত্ব পড়ে মূলত তার ভাইকে খাওয়ানোর যে বিষয়টা। ধীরে ধীরে একটা পর্যায়ে গ্রেগর সামসা তার পরিবারের উপরে বোঝায় পরিণত হয়, যেহেতু সে এখন আর উপার্জন করতে পারে না। গ্রেগর সামসার যে মা মিসেস সামসা, তিনিও একটা পর্যায়ে অসহায় হয়ে যান বিভিন্ন চাপের কারণে। তার পরিবার, বাবা এবং সমাজের চাপের কারণে সেও একটা পর্যায়ে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেন এবং গ্রেগর সামসার যে বাবা মিস্টার সামসা, তিনি তো পারলে গ্রেগর সামসাকে মেরেই ফেলা দেন। এই ঘটনা ঘটার পর গ্রেগর সামসা ক্লান্ত হয়ে ধীরে ধীরে নিঃশব্দে সে মৃত্যুর দিকে ঢুলে পড়ে। একটা পর্যায়ে সে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পরেই তার পরিবার স্বস্তি ফিরে পায় এবং তারা নতুন করে জীবনে বাঁচার স্বপ্ন খুঁজে পায়। এই গল্পের মাধ্যমে মূলত ফ্রান্স কাফকা যে গ্রেগর সামসা যে পোকায় রূপান্তরিত হলো, এটাকে তিনি একটা প্রতীকী আকারে তুলে ধরেছেন। এটাকে গ্রেগর সামসার আত্মপরিচয়, ধ্বংস এবং সমাজ থেকে বিচ্ছিন্নতার একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তার পরিবারের যে মানুষের রিয়াকশন, এটাকে সমাজের রিয়াকশন হিসেবে বা সমাজের প্রতিচ্ছবি হিসেবেই তিনি ফ্রান্স কাফকা এটাকে ফুটিয়ে তুলেছেন, যে একটা অসহায় মানুষ বিপদে পড়লে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার সঙ্গে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। এই গল্পের মাধ্যমে ফ্রান্স কাফকা যে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছেন, যে যদি নিজে আপনাকে চিনতে না পারেন তাহলে সমাজও আপনাকে চিনবে না। নিজে যদি কোনো আত্মপরিচয় বা আত্মনির্ভরশীল না হন, তাহলে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এবং এই গল্পের মাধ্যমে ফ্রান্স কাফকা আরও ফুটিয়ে তুলেছেন যে বিপদেই প্রকৃতপক্ষে সত্যিকার বন্ধু বা মানুষ চেনা যায়। আশা করি আপনারা ফ্রান্স কাফকার এই অসাধারণ গল্পটা বুঝতে পেরেছেন বা এনজয় করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার এভরিওয়ান।